কথাতেই আছে অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ যদি তুমি করতে যাও এবং সেটা অনৈতিকভাবে তোমার অধিকার নেই, তুমি অধিকারের বাইরে গিয়ে সেগুলো করতে চাইছো, তখন কিন্তু তোমাকে তোমার সেই নিজের পাতা জালে অবশ্যই কিন্তু পড়তে হবে। এবং এই কথাটাও আমরা জানি, নাচতে না জানলে উঠান বাঁকা। নাচতে আমি জানি না এই কথাটা কিন্তু কখনো কারোর সামনে স্বীকার করলে চলবে না, বলতে হবে কি উঠানটা বাঁকা। ঠিক এই 2-3 দিন ধরে এই প্রিয়া এবং কল্পনাদের এই জমিকে কেন্দ্র করে যেই সমস্ত সমস্যা, যেই সমস্ত প্রবলেম, ভিডিও, কমিউনিটি পোস্ট আসছে, সেই তরফ থেকে দেখলে, মানে কল্পনাদের তরফ থেকে দেখলে পুরোপুরি বোঝা যাচ্ছে যে তারা শেষে বুঝতে পেরেছে যে হ্যাঁ, তারা কত বড় ভুল, কত বড় বোকামি করে ফেলেছে। দেখো, 2 দিন আগে অবধিও কিন্তু প্রিয়ার দিকে এই ব্লেমটা প্রতিটা মুহূর্তে দেওয়া হচ্ছিল কি প্রিয়ার কথাতে তার হাজব্যান্ড ওঠে এবং বসে। যদি সেরকমটা করেও থাকে, আমার মনে হয় প্রিয়া কিন্তু এই দিক থেকে খুব বুদ্ধিমান। যে কোনো কাজ করে অনেকটা বুদ্ধি করে করে। হ্যাঁ, অনেক সময় অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটা কোনো খারাপ কিছুর জন্য নয়। সে ভালো একটা কোনো প্রজেক্ট বলো বা ভালো কিছু করার উদ্দেশ্যে সে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেছে, কিন্তু সেটা কোনো খারাপ সিদ্ধান্ত, কাউকে ঠকিয়ে সে বড় হবে, কারোর প্রতি কোনো মিথ্যা অ্যালিগেশন দিয়ে সে সবার সামনে নিজের নাম কামাবে, এরকম কিন্তু কখনো প্রিয়া করেনি। কিন্তু এই যে আমরা কল্পনাকে দেখতে পাচ্ছি, সমস্ত কিছু দিক থেকে এমনভাবে নিজেরা ফেঁসে গিয়েছে যে নিজেরা না আর উঠতে পারছে না। পুরো একদম এক পুকুর পাঁকের মধ্যে পড়ে গেলে হাবুডুবু খেলে যেভাবে যার অবস্থা হয়, প্রিয়া, এই কল্পনা এবং তার হাজব্যান্ডেরও কিন্তু ঠিক তেমনটাই অবস্থা হয়েছে। এইবার কেন বললাম নাচতে না জানলে উঠান বাঁকা? এই সময় হচ্ছে জমি জমা নিয়ে বিষয়, যেই জন্য আমরা কালকে কল্পনাদের তরফ থেকে 3টে কমিউনিটি পোস্ট পেয়েছি, প্রিয়ার তরফ থেকে পরশুদিন 3টে ভিডিও, প্লাস কালকে সকালে একটা 3 মিনিটের ভিডিও পেয়েছি। এই সমস্ত কিছুর মধ্যিখানে কোন ভিউয়ার্স তার শ্বশুরমশাই মারা যাওয়ার কারণ কি, কে তাকে কিভাবে কি মেরে ফেলেছে, এগুলো নিয়ে কমেন্টস করছে এবং সেই কমেন্টসটাকে তুলে ধরে পিন কমেন্ট করে তাকে রিপ্লাই দেওয়া, তাকে লাভ রিয়াক্ট দেওয়া, এই রকম মন মানসিকতা সত্যি কি কল্পনা এবং কল্পনার হাজবেন্ডের থাকাটা উচিত নাকি থাকাটা কাম্য? কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি যে তারা সত্যি কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেদের পাতা জালে নিজেরা এমনভাবে পড়ে গেছে যে আর যতই চেষ্টা করুক না কেন কোনো দিক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। কারণ প্রিয়ারা রাজি হয়েছিল তাদের দিককার কথা ভেবেই, যে একদিন আমার ভাসুর আমাদের জন্য অনেক কিছু করেছে, আজকে আমরা আমাদের একটু স্বার্থের কথা চিন্তা না করে ওদের দিকটা আগে ভাবি, আমাদেরকে যা দেবে যতটুকুনি দেবে আমরা তাতেই সন্তুষ্ট। কিন্তু না, তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্ত নেওয়ার পর আবারও সেই সিদ্ধান্ত চেঞ্জ করলো, চেঞ্জ করার পর উল্টে তারা দোষ দিচ্ছে প্রিয়ার নামে। তারা এই বিষয়টা থেকে পুরোপুরি ভিউয়ার্সদেরকে অন্যদিকে ঘোরাবার জন্য এই ধরনের একটা পিনস কমেন্টস করা হয় কল্পনার ভিডিওতে, যেটা কিনা তোমরা এই মুহূর্তে দেখতে পাবে না। কারণ তোমরা প্রত্যেকেই জানো, হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই মুহূর্তে ভিডিও বা কমেন্ট সেকশন সেইভাবে দেখে ওঠা হচ্ছে না, যেহেতু প্রিয়া বা কল্পনা এত কমিউনিটি পোস্ট বা এত ভিডিও দিচ্ছে। তবে ব্লগারদের কমেন্টস তো অবশ্যই দেখি, আর এটা আমাদের দেখাটা প্রয়োজনও থাকে কে কমেন্টসে কি রিপ্লাই দিচ্ছে। তো কালকে আমিও দেখেছি কমেন্টসে পিন কমেন্ট করেছে কিন্তু কল্পনা এই কমেন্টটাকে, যেটা কিনা প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং সেই কমিউনিটি পোস্টে কিন্তু প্রিয়া সুন্দরভাবে বলে দিয়েছে যে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, কে কোথায় কি জব করে আমি কিন্তু এটা দেখব না। এবার প্রিয়া কি করবে না করবে এটা তো প্রিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যেহেতু তাদের ডেলি ভিউয়ার্স প্লাস একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই হিসেবে আমার কিছু বক্তব্য এ বিষয়ে আছে। কারণ আজ থেকে 1 বছর আগে প্রিয়ার শ্বশুর বাবা যখন হসপিটালে অ্যাডমিট হয়, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হয়েছিল, এবং তখন কিন্তু প্রিয়াকে নিয়ে অনেক মানুষ অনেক রকম নানান রকম ব্লেম দিয়েছিল। বিশেষ করে এই সেম ব্লেমটা যে প্রিয়া তার শ্বশুরমশাইকে হসপিটালে
লেট করে ভর্তি করিয়েছিল বা এরকম কিছু, তার জন্য তার শ্বশুরমশাইয়ের এরকম কিছু হয়েছিল। কিন্তু যারা অরিজিনালি ভিউয়ার, যারা আসল ঘটনাটা জানে, তারা কিন্তু প্রত্যেকে নিশ্চয়ই জানো এবং আমার মতের সাথে অবশ্যই তোমরা একমত হবে। সেই সময় প্রিয়া কিন্তু প্রথম দিকে বলেছিল হসপিটালে অ্যাডমিট করার জন্য, কিন্তু কল্পনা এবং কল্পনার হাজব্যান্ডের তরফ থেকে এটাই কিন্তু আমাদের সামনে বলা হয়েছিল যে হসপিটালে থাকা মানে ওই রকম একটা পরিস্থিতিতে সেইভাবে দেখভাল হবে না, ট্রিটমেন্টও সেইভাবে হবে না। আমরা চেয়েছিলাম ভালো পার্সোনাল ডক্টর দেখিয়ে বাড়িতে সেবা শুশ্রূষা করে যদি সেই মানুষটা সুস্থ হয়ে যায়, আমরা কিন্তু সেটা চেয়েছিলাম। কিন্তু আমরা প্রত্যেকেই জানি বাড়িতে ট্রিটমেন্ট কিন্তু তখনই করা যায় যখন মানুষটা বাড়িতে ট্রিটমেন্টের মতো অবস্থায় থাকে। যখন তার অবস্থা অনেকটা সিরিয়াস কন্ডিশনে পৌঁছে যায় তখন কিন্তু তাকে হসপিটালাইজড করতেই হয়, যেটা কিনা প্রিয়া তার শ্বশুরমশাইকে যখন ভর্তি করা হয়েছিল তার থেকে এক সপ্তাহ বা কিছুদিন আগে ভর্তি করাবার জন্য প্রিয়া কিন্তু বাড়িতে একটুখানি বলা কওয়া করেছিল, কিন্তু প্রিয়ার কথাকে কেউ গুরুত্ব দেয়নি। ঠিক যেমন প্রিয়ার আজকের ভিডিওতে বলল যে এই যে তোমরা কমিউনিটি পোস্টে ধমকি চমকি দেখছো না, থানা হবে, পুলিশ হবে, তারপর তোমার পার্টির লোক আসবে, কার দম কতটা, এইরকম শুধু অন ক্যামেরায় তোমরা দেখছো, অফ ক্যামেরাতেও ঠিক এখানকার কথা ভাসুরের কান অবধি পৌঁছে যেত। এবং ভাসুরের কান অবধি কী করে পৌঁছাতো আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবং ভাসুর আমার হাজব্যান্ডকে ফোন করতো, মানে অভিকে ফোন করতো এবং ধমকি দিত, শুধু অভিকে নয় তার মাকেও। দেখো এগুলো আজকে প্রিয়া বলবে তবে আমরা জানতে পারবো এমনটা নয়, কারণ আমরা ওই রকম ওই নুন খেয়ে নিমখারামি কখনো করতে পারি না। কে করে না করে জানি না, আমি অন্তত করি না। কারণ কল্পনার সেই সমস্ত ভিডিও এখনো পর্যন্ত মনে আছে, যখন দিল্লি থাকাকালীন কল্পনার হাজব্যান্ড একসাথে বসে দুজনে মিলে কিভাবে কোনোবার মাকে অপমানিত করা, কোনোবার বা প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ডকে অপমানিত করা, এবং তারা এই জিনিসটা প্রতি মুহূর্তে কিন্তু মানুষের সামনে বোঝাতে চাইতো আমরা কতটা করেছি তাদের জন্য, এবং তারা আমাদেরকে বাধ্য করেছে ওই বাড়ি থেকে আমরা যাতে বেরিয়ে আসি। কালকেই তোমাদেরকে বলেছি যে একজন মানে যার হাজব্যান্ড একজন পুলিশে কর্মরত মানুষ, তার বাড়ি, তার ভিটে, বাবার সম্পত্তি, সেখানে প্রিয়া এবং প্রিয়ার বর কোন হরিদাস পাল যে তাদের বলা কথাতে এই কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড বেরিয়ে যাবে। প্রিয়ার এমন কি শক্তি আছে যেখানে থানা পুলিশও প্রিয়াকে আটকাতে পারতো না। তার মানে তারা যদি এখানে থাকার ইচ্ছা প্রকাশ করত এবং তারা যদি আইনত লড়তো যে আমাকে আমার যা ভাসুর এইভাবে টর্চার বা অত্যাচার করছে, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা ক্লিয়ার হতো। কিন্তু তারা জানে যে দোষটা প্রিয়ার নামে দেব, কারণ প্রিয়া যে কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে, ওর যে এই রকমের বলার একটা সাহস দেখাতে পারবে যে যা হবে এবার দেখে নেব, এই যে একটা সাহস, দেখো সাহস তো মানুষের তখন আসে যখন তার বল শক্তি, মানে টাকা অবশ্যই সব জায়গাতে ম্যাটার করে। আইন লড়তে গেলেও টাকা প্রয়োজন, তুমি কোনো কিছু জমি মাপামাপি করো আমিনের জন্য, সেখানেও টাকার প্রয়োজন, রাস্তায় চলতে গেলে টাকার প্রয়োজন প্রত্যেকটা মুহূর্তে। এখন যেই টাকাটা প্রিয়া একদিনে ইনকাম করছে সেটা হয়তো প্রিয়ার এক মাসের ইনকাম হতো। তখন প্রিয়ার আইডি ওই কেউ দেখতো না। আর তখন প্রথম যখন অশান্তি, তখন তো হয়তো প্রিয়ার কোনো ওয়াইটি আইডি ছিলই না, ওই অভি যতটুকুনি ইনকাম করতো। তাই প্রিয়ার ওপর যা মানে যেরকমভাবে যাভাবে সমস্ত ব্লেম দেওয়া হয়েছে, প্রিয়া কিন্তু মাথা পেতে মেনে নিয়েছে, মুখ বুজে সহ্য করেছে ওই একটাই কারণে, আবারও যদি দুদিন পর বিপদ পড়ে সেই তো আমাকে ভাসুরের কাছ থেকে সাহায্য নিতে হবে। তাহলে ভাসুর আর ভাসুরের বউ আমাকে যতই অপমান করুক, যতই আমার নামে মিথ্যে অপবাদ দিক না কেন, মুখ বুঝে সহ্য করি। কিন্তু আজকে প্রিয়া বলার মতো একটা জায়গায় আসতে পেরেছে, তাই সে নিজের সাথে হওয়া অন্যায়ের সাথে প্রতিবাদ কিন্তু করতে পারছে, আর আমরা সমস্ত বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারছি। সেই সময় কিন্তু কল্পনারা বলেছিল যে আমরা চেয়েছিলাম বাবাকে পার্সোনাল ডক্টর দেখিয়ে হসপিটালাইজড করতে, এই বাড়িতে সেবা করে ভালো করতে। কিন্তু যখন দেখলো সেটা হলো না, বেগতিক, তখন কিন্তু প্রিয়া বলে যে আর এভাবে পসিবল না, এইবার কিন্তু বাবাকে ভর্তি করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় কিন্তু প্রিয়ার হাজব্যান্ড মানে অভি সকালে বেরোতো এবং রাত্রির বেলা আসতো, ওই 1.5-2 ঘন্টা মতো রাত্রিরে ঘুমাতো, কারণ আসার পর ওই সারাদিনের থাকা জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি করা, তারপর রাত্রিরে কিছুক্ষণ শুতো 2-3 ঘন্টা, তারপর কিন্তু আবারও সকালবেলায় বেরিয়ে যেত। প্রিয়ার ছোট ছেলেটা মানে খুশ তখন আরও ছোট, তারপরেও কিন্তু প্রিয়া অনেকটা করেছে, না কল্পনা করেনি আমি বলবো না।
তবে প্রিয়া যতটা করেছে ততটা কিন্তু কল্পনা করতে পারেনি, কারণ যেহেতু কল্পনা আলাদা বাড়িতে নিজের সন্তানকে নিয়ে থাকতো, সবসময়ের জন্য কল্পনার পক্ষে পসিবল ছিল না, বা কল্পনা অতটা কর্মঠ মেয়েও নয় যে সব দিক একা হাতে হ্যান্ডেল করবে, যেটা সত্যি সেটা সত্যি। আজকে এই যে কল্পনা এরকম একটা কমেন্টসকে পিন করলো যে এবং অভির অবহেলায় তার বাবা মানে কত হয়েছেন, এই কমেন্টটা একদম ঠিক বলেছো না? হ্যাঁ অবশ্যই। এরকম দেখলে না তোমার বাবাকে কিভাবে হসপিটালে অ্যাডমিট করিয়ে মেরে ফেললো, তুমি শক্ত থাকবে, আমরা তোমার সাথে আছি। সেখানে অ্যান্সার দিয়েছে কারেক্ট দিদিভাই, এবং সেই কমেন্টটাকে আবার কিন্তু কল্পনা পিন করেছে। এবার কল্পনাকে তো অবশ্যই ভিডিওতে ট্যাগ করি, কিছু প্রশ্ন কল্পনার দিকে এবং তার হাজব্যান্ডের দিকে রাখতে চাইছি। তার হাজব্যান্ড একজন কি জব করে তোমরা প্রত্যেকেই জানো, এখানে আমি সেটার নাম নিতে চাইছি না। প্রথমত তার হাজব্যান্ড যে জবটা করে তাতে কিন্তু তার বাবা মা এবং তারা দুজন সন্তান যারা থাকবে তাদের কিন্তু একটা ডিপেন্ডেন্ট কার্ড থাকে, তাই তো? এটা আমার যতদূর জানা আছে। সেই জায়গায় তারা কিন্তু এই মেডিকেলের সমস্ত রকম সুযোগ পাবে। তাহলে আমার প্রশ্ন এখানে প্রথম, যে কেন সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বাবাকে বঞ্চিত করা হয়েছিল? যখন, আর আমরা প্রত্যেকেই জানি যারা তোমার রাজ্য সরকারে বলো কেন্দ্র সরকারের বলো যারা চাকরি করে, তারা যেই সমস্ত মেডিকেল ফেসিলিটিগুলো পায়, যেই সমস্ত হসপিটালগুলো হয়, যথেষ্ট ভালো, যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হয়। এটা আমরা জানি প্রত্যেকেই, মানে যারা এইগুলোতে অন্তত যুক্ত আছে তারা জানে। তো ওই রকম একটা হসপিটালে কেন ভর্তি করানো হয়েছিল যেই জায়গায় বড় ছেলে সমস্ত সুযোগ সুবিধাটা বাবার তরফ মানে নিজের তরফ থেকে বাবাকে ট্রিটমেন্ট করাবার জন্য পাবে? সেটা কেন করেনি? এই যে আজকে প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ডের ওপর দোষ দিচ্ছে আমরা ভিউয়ার্সরা, বা আইনত দিকে যদি প্রিয়া এটাকেও যদি আইনের আওতায় নিয়ে আসতে চায় যে এরকম কমেন্টস করে আমাদেরকে এইভাবে সবার সামনে হেনস্থা করা হচ্ছে বা আমাদেরকে মিথ্যে ব্লেম মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এবং প্রিয়া যদি মন করে এটাকে মানে একটু কি বলবো একদম ভালো জায়গা অনুযায়ী নিয়ে যাবে, সেখানে প্রথম প্রশ্ন করা হবে আপনি যেহেতু এরকম একটা জব করেন, আপনার তো একটা ডিপেন্ডেন্ট কার্ড আপনাদের পরিবারের সদস্যরা পায়, মানে বাবা মা আপনারা দুজন স্বামী স্ত্রী সন্তান, তাহলে সেক্ষেত্রে কেন বাবাকে এরকম একটা আতিপাতি হসপিটালে ভর্তি করেছেন? কেন আপনার যেখানে ফেসিলিটি সেখানে মানে ভর্তি করা হয়নি? সেই জায়গায় কেন নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়নি? প্রথম প্রশ্ন সেটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে প্রিয়ার যতটুকুনি ক্ষমতা প্রিয়া বা অভির তারা সেই রকমভাবে কিন্তু হসপিটালে অ্যাডমিট করেছিল, এবং তারা এটাও চেষ্টা করেছিল যে এখানে যদি ঠিকঠাকভাবে সেবা না হয় তারা ওখান থেকে বের করে আরও বেটার কোনো নার্সিংহোম বলো বা হসপিটাল বলো বেটার কোনো জায়গায় তারা কিন্তু ভর্তি করাবে। কিন্তু হসপিটাল থেকে যেহেতু বলছিল যে একটু একটু করে উন্নতি হচ্ছে, একটু একটু করে উনি সাড়া দিচ্ছেন, এই দিক থেকেও কিন্তু প্রিয়া বা প্রিয়ার হাজব্যান্ড অনেকটা কিন্তু আশা পাচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম সেইভাবে কিছুই কিন্তু হলো না, উনি কিন্তু আমাদের ছেড়ে চলেই গেলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেখানে বড় ছেলে এরকম একটা ফেসিলিটি পেত, কেন বড় ছেলে তাকে ভর্তি করালো না? কেন, কি কারণে বলতে পারবে কি? কারণ অনেক চাকরির ক্ষেত্রে কি হয় তোমার হসপিটাল পাওয়া যায়, অনেক চাকরির ক্ষেত্রে আবার এরকম হয় যেমন অনেক অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের বা মানে কেন্দ্র বা রাজ্যের চাকরির ক্ষেত্রে পুরোপুরি ডক্টরের ফিস যেটা হবে বা খরচা যেটা হবে সেই স্লিপটা জমা দিতে হবে, সেই টাকাটা পাওয়া যাবে। আবার অনেক ক্ষেত্রে কি হয় সেই সমস্ত হসপিটালে যেতে হবে, হসপিটালে গিয়ে যা তুমি সেবা করবে মানে তোমার রোগের জন্য যা যা খরচা হবে সমস্তটা কিন্তু ফ্রি। তাহলে এক্ষেত্রে এত ভালো তাদের একটা সুযোগ থাকার পরেও কেন যে বাবাকে এত ভালোবাসে, যেই বাবার মৃত্যুর ব্লেম দিচ্ছে প্রিয়া এবং অভির ওপর, আমি তো বলবো তারা ইচ্ছাকৃত তাদের মানে সুযোগ থাকার পরেও হসপিটালে তারা যে হসপিটাল পেত কলকাতায়, আমি নাম বলছি না তোমরা অনেকেই জানো, সেই জায়গায় কেন ভর্তি করায়নি? আর সেক্ষেত্রে যে ছেলেকে আসতে হবে এমন কিন্তু নয়, যেই কার্ডটা থাকবে সেই কার্ডটা নিয়ে গিয়ে তার ওয়াইফই কিন্তু ভর্তি করালে পারতো। ওই যে বলেছি সব সময় কিন্তু একটাই অজুহাত দেওয়া হয় সন্তানের পড়াশোনা, অবশ্যই পড়াশোনাটা গুরুত্ব মানে সব দিক থেকে আগে, কিন্তু একটা মানুষের জীবনের আগে কখনোই কিন্তু একটা পড়াশোনা হতে পারে না। দুদিন একদিন স্কুল কামাই করে ভর্তি কিন্তু অবভিয়াসলি অভিকে প্রিয়াকে সাথে নিয়ে বা পাড়া প্রতিবেশীদের সাথে নিয়ে অ্যাডমিট কিন্তু ওখানে করলেই পারতো, করায়নি।
দুদিন আগে প্রিয়ার ভিডিওতেও শুনেছি এবং মমতার ঠিকানা এই আইডিটায় তোমরা ভিডিওতে দেখতে পারো, এমনকি প্রিয়ার ভিডিওতেও প্রিয়া বলেছে যে শাশুড়ি মায়ের ওই চোখের ছানি পড়েছে, একটা চোখে ছানি পড়েছে, সেই চোখের ছানির কিন্তু কিছু একটা হবে, মানে ওটি টোটি কিছু হবে, তার জন্য কিন্তু শাশুড়ি মা এখানেই থাকবে। বা প্রিয়া কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছে যে শাশুড়ি মায়ের যে প্রবলেম, চোখে না কানের যে প্রবলেম, তার জন্য কিন্তু বাইরে নিয়ে গিয়ে প্রিয়ারা ট্রিটমেন্ট করাবে। প্রিয়ারা এত কিছু ভাবে, তারপরেও কিন্তু প্রিয়াদের দিকে ব্লেম দেওয়া হচ্ছে তার শ্বশুরমশাই গত হওয়ার জন্য, নাকি প্রিয়ারা গত হওয়ার জন্য নয়, মেরে ফেলেছে। এবং এরকম একটা কমেন্টকে পিন করে এই মুহূর্তে মানুষের সামনে আবারও সেই পুরাতন বিষয়গুলোকে তুলে প্রিয়াকে যাতে মানুষ ছিঁড়ে খায়, কারণ প্রিয়া এই মুহূর্তে কোনো অরাজনৈতিক বা কোনো আইন অমান্য কথাবার্তা বলেনি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা বলেছে এবং একটাও কিন্তু ব্লেম দেওয়া কথাবার্তা নয়। কমিউনিটি পোস্ট বলো বা ভিডিও বলো, প্রিয়ার জায়গাগুলোকে দেখিয়ে দেখিয়ে বলেছে যে, যেমন তারা প্রথম দিন থেকে বলছিল কি যে তারা ওই মায়ের ঘরটা ধরেনি, এই দিক থেকে মানে ওদের ঘরটা থেকে মাপ করেছে, সেই জন্য কি ওদের ওই ছাপড়ি অবধি পড়েছিল এবং বারবার বলছিল যে আমরা ওই ছাপড়িটা তো প্রিয়াদেরকে দিয়ে দিয়েছি। কিন্তু যখন প্রিয়ারা বলল যদি সত্যিই তাহলে মায়ের ঘর থেকে ওরা না জায়গার মাপ করে থাকে, তাহলে টিনের ঘরটা তো আমাদের ভাগে পড়ে, তাই না? যদি প্রথম থেকে মাপ করে থাকে তাহলে তো এই টিনের ঘরটা আমাদের দিকে পড়ে, তাহলে ওরা আমাদেরকে কি করে টিনের ঘরটা দিল? তার মানে ওরা যে প্রথম থেকে ওর মায়ের ঘরটা থেকে মাপেনি তার পুরোপুরি প্রমাণ। ওরা ওদের ভিডিওতে কি বলেছে সেই কথাগুলো যদি প্রিয়ার ভিডিওর সাথে মেলানো হয়, তাহলে প্রিয়ার কথাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে না। একটা নর্মাল মানুষও বুঝতে পেরে যাবে যে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড কতটা বোকামোর কাজ করেছে এবং নিজেরা নিজেদের ভিডিওতে এমন কিছু কথা বলেছে যার জন্য নিজেরাই কিন্তু ফেঁসে গিয়েছে। প্রিয়া যদি ওদের করা ভিডিওগুলো নিয়ে প্রিয়া নিজে যদি লড়তে চায় যে দেখুন ওরা কিভাবে কি মিথ্যে কথা বলছে, আমাদের থেকেও কিন্তু খুব ইজিলি আইনের লোকজন বুঝে যাবে যে আসল ঘটনাটা কে পাকাতে চাইছে। এই যে পিন কমেন্ট, এখন তো বলা যেতেই পারে যে আপনি যেহেতু সুযোগ পেয়েছেন, এত সুন্দর একটা সুযোগ আপনি কেন নেননি, কেন আপনি আপনার বাবাকে আপনি যে ফেসিলিটিটা পান সেখানে অ্যাডমিট করাননি, কেন এরকমভাবে আপনার বাবার ওপর অত্যাচারটা আপনি করেছিলেন। এইরকম যদি ব্লেম দেওয়া হয় বা প্রিয়া যদি এরকম ব্লেম দিতে চায়, প্রিয়া কিন্তু অনেক আগেই দিতে পারতো। কারণ প্রিয়া সেই সময়, প্রিয়াকে কিন্তু সেই সময়েও তার ভাসুরের এই ফ্যাসিলিটি নিয়ে অনেকে কমেন্ট করেছিল, তখন কিন্তু প্রিয়া একটা কথাও বলেনি, কিন্তু আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এবার তোমরা বিচার করো এই যে এই মুহূর্তে পুরাতন বিষয়কে পিন কমেন্ট করার মানে কি? কারণ এই মুহূর্তে প্রিয়া যেহেতু সব দিক থেকে পারফেক্ট, কিন্তু তারা বুঝতে পারছে যে আমরা ভুল, আমরা ফেঁসে যাচ্ছি, তাই নতুন করে প্রিয়াকে যাতে আরও চারিদিক থেকে টিপে ধরা হয় তার জন্য এরকম একটা পিন কমেন্ট। কিন্তু তারা বুঝতে পারেনি যে তারাও কিন্তু গর্ত খুঁড়ে রেখেছে, যে নিজেরা ফেসিলিটি পাওয়ার পরেও তারা তাদের বাবার দেখভাল করেনি, তারা তাদের বাবার ট্রিটমেন্ট করায়নি, তারা তাদের বাবার যে সুযোগটা দেওয়ার কথা ছিল সন্তান হিসেবে সেই সুযোগটা দিতে পারেনি। এই যে এখন মা এই যে শরীর খারাপে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, বৌমা তো এত ভালো, বড় মানে কল্পনা খুব ভালো বৌমা হিসেবে, তাহলে কখনো কেন শাশুড়ি মাকে নিয়ে এই তো কলকাতা একটা গাড়ি ভাড়া করে কেন শাশুড়ি মাকে নিয়ে তারা যে ফেসিলিটিটা পায় সেখান থেকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারছে না? সেখানে গেলে নর্মাল যেগুলো হয় তোমার প্রেসার, সুগার বা নর্মাল যেই সমস্ত টেস্টগুলো হয় সেগুলো কিন্তু দিনের দিনই হয়ে যায়, সেগুলোও তো করিয়ে আসতে পারে। কখনো তোমরা দেখেছো মাকে নিয়ে যেতে, মানে কল্পনার শাশুড়িকে নিয়ে যেতে কল্পনাকে ডক্টরের কাছে? মানে ওরা যে ফেসিলিটিটা পায় একটা টাকাও লাগবে না। এবার গাড়ি ভাড়ার খরচা যদি দুই ভাই বলে যে ঠিক আছে চল গাড়ি ভাড়ার খরচা দুই ভাইই দেবো, বা মা যেমন এবারে অনেকটা হম্বি তম্বি দেখিয়েছে নিজে ইনকাম করে বলে সমস্ত গালামাল খরচা নিয়ে চলে এসেছে মামার বাড়ি থেকে, মাও বলতে পারে যে আমি গাড়ি ভাড়ার খরচা দেবো, চল তুই ওখানে নিয়ে চল, সেটাও তো করতে পারতো। তোমরা কখনো দেখেছো? প্রিয়া করবে, প্রিয়া দেখভাল করবে, প্রিয়া সমস্ত কিছু করবে, তারপরেও কিন্তু প্রিয়ার দিকেই ব্লেমটা দেওয়া হবে। সেই কারণে কালকে পিন কমেন্ট করে, কিন্তু পিন কমেন্ট করার পরেও কমেন্টটাকে ডিলিট করে দেওয়া হয়, ঠিক যেমন ভয়েস মেসেজগুলো পটাপট কিন্তু ডিলিট করেছে। যখন দেখেছে আমি ভিডিও নামিয়েছি বা কোনো ভিউয়ার্স কমেন্ট করেছে বা প্রিয়া কমিউনিটিতে পোস্ট দিয়েছে বা ভিডিও করেছে, যাই হোক প্রিয়া কোন ভিডিওতে বলেছে আমি ঠিক জানি না, তার আগেই তো আমি ভিডিওটা নামিয়ে ফেলেছিলাম যে ডিলিট করছে,
সেই জায়গায় আবার কিন্তু সেই ভয়েস মেসেজগুলো যেই অবধি ডিলিট করেছিল তারপর থেকে কিন্তু আবার ডিলিট করা বন্ধ করে দিয়েছে। মানে এরা নতুন একটা খেলায় মেতে উঠেছে। যখন দেখলো আমরা তো নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়েছি, তখন কিন্তু এরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে এই পরিস্থিতিতে এখন প্রিয়াকে আবারও নতুন করে জড়াতে চাইছে। এইবার যেই বিষয়টা বলতে চাই, ভিডিও বড় হয়ে যাবে, আর কিছুক্ষণ বলে এই ভিডিওটাকে এন্ড করে দেবো। দেখো, আজকে যদি এই যে কল্পনারা যদি তারা এই সেফটি ট্যাঙ্ক বারংবার এই কয়েকদিন জমি জমা নিয়ে যেই প্রবলেমগুলো হচ্ছে, সেই জায়গাতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝতে পারছে যে যেই ডিসিশানটা তারা বড় ভাসুরকে নিয়ে করেছিল, সেই ডিসিশানে তারা যদি একদম স্ট্রিক্ট থাকতো তাহলে আজকে কিন্তু তারাই লাভবান হতো। এই যে অভি আজকে সুন্দরভাবে বুঝিয়ে দিল ভিডিওতে, অভি যা সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছে যে যেটাকে ওরা অনুর্বর জমি বলছে, সেই অনুর্বর জমিটাই তো এতদিন এরা চাষাবাদ করতো, তাই না? তাহলে একজন দাদা কি করে ভাইকে অনুর্বর জমি দিয়ে চাষ করিয়ে নিজে লাভবান হতো? প্লাস এই যে অভি ভিডিওতে আরও একটা কথা বললো যে এই যে আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের জন্য করেছে, আমাদের জন্য কতটা করেছে, এই যে প্রতি মুহূর্তে একটা খোঁটা দেওয়া, যদিও বা তুমি করে যদি বারবার সেই কথাটা বলো সেটার কোনো দাম থাকে কি? থাকে না। যাই হোক, তখন অভি বলল যে আমি বলেছি যে তোরা পুরোপুরি একটা লিস্ট করে আমাকে দিস কি কি কত কত আমাদের জন্য করেছিস। তো ঠাকুরি কৃপায় এখন যেহেতু আমাদের সামর্থ্য আছে, আমরা দিয়ে দেবো তোকে, আমি তোকে দিয়ে দেবো। এবং দাদা এত বড় ভাইয়ের মানে বড় ভাই হওয়ার প্রমাণ দেখিয়েছে যে বলেছে হ্যাঁ আমি লিস্ট করে দেব, তুই দিয়ে দিবি। তোমরা যারা বলো না যে সে অনেক স্যাক্রিফাইস করেছে, আমি তখন কালকের ভিডিওতেও বলেছিলাম, তার মানে সে তখন জেনে বুঝেই এদেরকে হেল্প করেছিল, যে এদেরকে একটু একটু কোনো সময় এই 2000 টাকা, কোনো সময় 3000 টাকা, কোনো সময় তাকে একটু এটা কিনে দিলাম ওটা কিনে দিলাম, এইভাবে তাদের অল্প অল্প করে হেল্প করি। কারণ এদেরকে যদি এই সময় থেকে একটু একটু হেল্প করি তাহলে ভালো জায়গা মানে ভালো দিক থেকে আমি কিন্তু একদম বাজিমাত করতে পারবো। আর এরা সারা জীবন তো এরকমই রয়েবে, গো ব্যাচেরা টাইপের, কখনো কিন্তু এরা নিজেদের ভালোর জন্য নিজেরা কিন্তু লড়াই করতে পারবে না। কিন্তু প্রিয়া যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে এত সুন্দর একটা পরিস্থিতি নিজেদের পরিবারের তৈরি করতে পারবে, এটা কিন্তু না তো কল্পনা আর না তো কল্পনার হাজব্যান্ড কেউ বুঝতে পেরেছিল। যেই কারণেই কিন্তু তারা প্রতিটা মুহূর্তে এদের উপর ওই একটাই দোষ চাপাতো, এত কিছু করেছি এত কিছু করেছি। যেহেতু সে করেইছে এবং অভি যেহেতু বলেছে তার একটা হিসাব দিয়ে দিতে, তারা দিয়ে দিক, প্রিয়া দিয়ে দেবে। তাহলেও কি বলা বন্ধ হবে যে এই করেছিলাম ওই করেছিলাম তাই করেছিলাম? অতিলোভ করতে গিয়ে আজকে কি অবস্থা হলো? কারণ এই যে আইন অনুযায়ী যদি বিষয়টা ওঠে, জিনিসটা কিন্তু 3টে ভাগ হবে। মা, যেটা আমি কালকের ভিডিওতেই বলেছি, মা এবং 2 ভাইয়ের, তাহলে 3টে ভাগ হলে নিশ্চয়ই চৌকো চৌকো হবে না, প্রথমে একজন, মধ্যে একজন, লাস্টে একজন, এভাবে হবে না, তার মানে লম্বাই লম্বাই হবে। আর আমি আগেও বলেছি এইভাবে করা বাড়ি কখনোই কিন্তু ভাঙা পড়ে না। তার মানে লম্বালম্বি হোক আর যেভাবেই হোক, যার জায়গায় যে ঢুকে পড়বে তাকে কিন্তু সেই জায়গাটা পয়সা দিয়ে কিনতে হবে। তার মানে এই জায়গায় কি ঘটনাটা পাকিয়ে গেল আশা করছি বুঝতে পারছো। এবং প্রিয়ার ভিডিওতে আরও একটা কথা বলেছে, প্রিয়াদের যে বেরোবার রাস্তা মানে পেছন সাইডটা, সেখানে ওই যে কল্পনাদের যে ওই দিকের যে বাথরুমটা আছে সেইখানে যে জলটা পড়ে, কলতলা বা বাথরুম যেটাই বলো, সেই জলটাই কিন্তু রাস্তাটা একদম কাদা হয়ে থাকে। আর এটা আমরা প্রত্যেকে জানি যে তোমার বাড়ির বাথরুমের তোমার যে কোনো পরিস্থিতির জল একমাত্র বৃষ্টির জল ছাড়া, জল যদি তোমার মানে বাড়ির ব্যবহারের জল যদি আমার রাস্তা বা আমার এরিয়ায় আসে, সেটার জন্যও কিন্তু কোনো অনেক বড় প্রবলেম তৈরি হতে পারে। আর সেটার কিন্তু ওই আমার বাড়ির জল তোমার বাড়ি দিয়ে পাস হবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। বৃষ্টির জল আটকানো যায় না, বন্যার জল আটকানো যায় না, সেগুলো সেখান দিয়ে যেতে পারে। বাট তোমার বাড়ির ব্যবহারের জল আমার প্রতিনিয়ত যেই রাস্তায় আমি যাতায়াত করছি সেখানটা নোংরা করবে, এটা কিন্তু কখনোই কেউ মেনে নেবে না। আমার তো মনে হয় প্রিয়া বলে মেনে নিয়েছে, কল্পনা হলে আজ তো এটা নিয়েও যুদ্ধ হয়ে যেত। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কিছু কথা এখনও বলার আছে। যেহেতু প্রিয়ার পোস্টটা, এবং আমিও ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও দেব, যেহেতু এর আগে টিনুকে নিয়ে একটা ভিডিও দিয়েছি তাই এটা এখন দিলাম। প্রিয়ার সকালের ভিডিও নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এবং এই যে একটা ব্লেম প্রিয়ার উপর দেওয়া হয়েছে, প্রিয়া এবং অভি নাকি তার শ্বশুরমশাইকে মেরে ফেলেছে, তোমরা বলো তো, তারা যদি এত ভালো হয়ে থাকবে তাহলে তারা তাদের যে ডিপেন্ডেন্ট কার্ড থাকে সেই কার্ডে কেন বাবাকে
কলকাতার নামটা নাইবা বললাম, সেখানে অ্যাডমিট করায়নি, সেখানে তো আরও সেবা পেত। আর আমার মনে হতো ওখানে ভর্তি করালে উনি বেঁচেও যেত, আমার যতদূর মনে হয়। তো তারপর তো মৃত্যু অবশ্যই সময় অনুযায়ী হবেই প্রত্যেকের। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি।